তো দেখতে পাচ্ছেন সামনে খুব সুন্দর একটা জায়গা, পুরো জল উপর থেকে পড়ছে, ফোন টোন সব ভিজে যাচ্ছে। দার্জিলিং এ প্রবেশ করলাম, দার্জিলিং এর ঘুম স্টেশন ইকো পার্কে। সামনে টয় ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। ইকো পার্কে সাইকেলও ভাড়া পাওয়া যায়, এরকম দুজন বসে চালাতে পারবে। দাদা মাছ কত করে কিলো? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইকো পার্কের ভিতরে সোলার পুরো প্যানেল দিয়ে তৈরি একটা ইগলু। তো ঢুকেই পিরামিডে দর্শন করলাম, মানে পিরামিডটা দেখলাম। 7 ওয়ান্ডারের প্রথম দর্শনীয় জিনিসটি হচ্ছে পিরামিড। তো সপ্তম আশ্চর্যের দ্বিতীয় আশ্চর্যটি হলো পেত্রা জর্দান। এটা হচ্ছে পেত্রা জর্দান। তো এটা হচ্ছে ক্রিস্ট দ্য রেডিমার স্ট্যাচু, দেখতে পাচ্ছেন উপরে দাঁড়িয়ে আছে হাত দু হাত ছড়িয়ে। তো সপ্তম আশ্চর্যের এটাও একটা আশ্চর্য, এটার নাম হচ্ছে মই। এটাই হচ্ছে চীনের প্রাচীর, মানে গ্রেট ওয়াল অফ চায়না, যেটা মহাকাশ থেকে দেখা যায়। তো এটা একটা সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য, যেটা আপনার হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ড, রোস্টাক ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে চলে আসলাম কলকাতার ইকো পার্কে। ইকো পার্কের পুরো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ইকো পার্কটা পুরো 480 একর জমির উপর বিস্তৃত, মানে তো বুঝতে পারছেন কত বড় পার্ক, কত বড় এরিয়া নিয়ে জায়গাটি পার্কটি অবস্থিত। তো এই পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখাবো। পিছনে দেখে বুঝতে পারছেন এখন সপ্তম আশ্চর্যের মধ্যে আছে, 7 ওয়ান্ডার তাজমহলের সামনে আছি। তো এটা একমাত্র ইকো পার্কে আসলে দেখা সম্ভব। তো দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ব্লগ দেখার জন্য। তো এটি হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার 1। এরকম অনেকগুলো ইকো পার্কের গেট আছে, 1 2 3 4। তো আপনারা যে কোনো গেট থেকে প্রবেশ করতে পারেন। আমরা 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করে টিকিট কেটে ভিতরে ঢুকছি। টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা, পার হেড 30 টাকা করে নেবে। আর সোমবার দিন কলকাতার ইকো পার্কটি বন্ধ থাকে, সুতরাং আপনারা আসলে সোমবার দিনটা বাদ দিয়ে আসবেন, এছাড়া রোজই খোলা পাবেন। তো এটি হচ্ছে ইকো পার্কের ঝিল। তো এই ঝিলের মাঝে একটা রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছেন, মাঝে ছোট একটু দ্বীপ টাইপের আছে, তার উপরে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে গিয়ে আপনারা খাওয়া দাওয়া খেতে পারবেন। এর জন্য আপনাদের বোট ভাড়া করতে হবে। এইদিকে চলছে দেখুন বোট, এই বোটে করে রেস্টুরেন্টে যেতে হবে। ইকো পার্ক বা প্রকৃতি তীর্থ হলো নিউ টাউনে অবস্থিত ভারতের একটি শহুরে পার্ক। এই পার্কটি 480 একর অথবা 190 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। তার মধ্যে আছে 104 একর অথবা 42 হেক্টর জলাশয়। তো এখান থেকে বোটগুলো ছাড়া হয়, এখান থেকে ওই দ্বীপের মাঝখানে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন বোটিংয়ের ব্যবস্থা আছে। এই যে বোটিংয়ের কাউন্টারটা, বোটে যেতে গেলে এই কাউন্টার থেকে টিকিট কেটে যেতে হবে। এই বোটে চড়ার কিছু নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীগুলো পড়ে তারপরে বোটে উঠবেন। আর এই বোটের টিকিট হচ্ছে 30 মিনিটে 300 টাকা, প্যাডেল বোট 30 মিনিট 200 টাকা। গাড়ি আপনারা চড়তে পারেন, এর জন্য ভাড়া দিতে হবে। সব কিছু টাকা ছাড়া কিছুই নেই, আপনারা যাই চড়েন না কেন সব টাকা দিয়ে চড়তে হবে। ইকো পার্কে সাইকেলও ভাড়া পাওয়া যায়, এরকম দুজন বসে চালাতে পারবে। এই সাইকেল হচ্ছে 30 মিনিট 150 টাকা। ইকো পার্ক ভারতের বৃহত্তম শহুরে পার্ক। পার্কটিকে 3টি বিস্তৃত অংশে ভাগ করা হয়েছে। পরিবেশগত অঞ্চল যেমন জলাভূমি, তৃণভূমি ও শহুরে বন। বিশ্বের সপ্তাশ্চর্যের কপিও এই পার্কে মানুষদের দেখার জন্য তৈরি করা হয়েছে। এই পার্কে আসলে আপনারা কি দেখবেন? এই পার্কে আসলে আপনারা দেখবেন পার্কের বিভিন্ন এলাকা, যেমন বন ফুলের তৃণভূমি, একটি বাঁশের বাগান, তারপরে তৃণভূমি মানে ঘাস পাতা দিয়ে ঘেরা জায়গা, তারপরে গ্রীষ্মমণ্ডলীয় গাছের বাগান, বনসাই বাগান, চা বাগান, ক্যাকটাস ওয়াক, একটি হেলিকোনিয়া বাগান, একটি প্রজাপতির বাগান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইকো পার্কের ভিতরে সোলার পুরো প্যানেল দিয়ে তৈরি একটা ইগলু। তো এটা হচ্ছে মিউজিয়াম। তো এখন একটি গ্রাম্য পরিবেশের মধ্যে প্রবেশ করতে চলেছি, যার টিকিট মাত্র 10 টাকা।
তো আপনারা এখানে থেকে 10 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকবেন আর একটা গ্রাম্য পরিবেশের মাঝখান দিয়ে যাবেন, অর্থাৎ চারিধারে মাঠ, তারপরে কুড়ে ঘর মানে বিচুলির ঘর, তারপরে অনেক কিছু দেখতে পারবেন। একটা গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে যাবেন, এটা দেখার জন্য 10 টাকা টিকিট কাটবেন, কেটে ঢুকবেন। তো প্রথমে ঢুকে এই রথটি দেখলাম, এই যে দেখুন, তারপরে এই যে দেখুন মাঠের পরিবেশ, পিছনে এই কুড়ে ঘরগুলো। তো এর ভিতরে পুতুলগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে, দেখে মনে হবে যেন অরিজিনাল মানুষ দাঁড়িয়ে আছে। আর প্রত্যেকটি ঘরের মধ্যে পুতুলগুলি এমনভাবে রয়েছে যেন দেখে মনে হচ্ছে তারা কোনো না কোনো কাজ করছে ভিতরে। তো খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। ইকো পার্কে যতই গরম থাকুক না কেন, অর্থাৎ আপনারা যতই গরমের মধ্যে এখানে আসুন না কেন, এর ভিতরে ঢুকলে একটা ঠান্ডা পরিবেশ আপনারা পাবেনই। এখন সামনে সবুজ সাথে সাইকেল নিয়ে মেয়েদেরকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। বিশাল বড় একটা মাছ। তো এটা একটা রেস্টুরেন্ট, ভিতরে ভালোই গন্ধ পাওয়া যাচ্ছে খাবারের। পুরো একটা মাঠের পরিবেশ দেখুন, মানে মাঠে যেরকম চাষবাস হয় এখানেও ঠিক সেরকম চাষবাস হয়েছে। উচ্ছে, শিম, পেঁপে, পেয়ারা, খেজুর গাছ সব রকমই আছে। দেখুন এখানে হাট বসেছে এর ভিতরে। দাদা 1 কিলো কলা দিন। তা শুনে না, ও দাদা দিন। দাদা মাছ কত করে কিলো? কিছু বলছে না। পটলাদার চায়ের দোকান দেখুন, যত রকমের আড্ডা, যত রকমের দেশ বিদেশের জ্ঞান সব এই চায়ের দোকানে পাওয়া যায়। এটা হচ্ছে পটলাদার চায়ের দোকান, চন্ডী মণ্ডপ। পিছনে দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছেন। তো এটি ইকো পার্কের ভিতরে অবস্থিত বাঁশবাগান। খুব সুন্দর একটি জায়গা, এখানে বসে গল্প করার মতো জায়গা আছে। ইকো পার্ক খুব সুন্দর একটি জায়গা, আর প্রচুর বড় এলাকা জুড়ে বিস্তৃত পার্কটি। আপনারা হেঁটে হেঁটে আপনারা হাঁপিয়ে যাবেন, কিন্তু পার্কটি শেষ হবে না। প্রচুর বড় এলাকা, আর চারিদিকে গাছগাছালিতে ভর্তি। খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আপনারা এগিয়ে এগিয়ে দেখতে দেখতে যাবেন, দারুণ লাগবে। খুব ভালো একটি জায়গা। এখন আমরা প্রবেশ করতে চলেছি স্কাল্পচার গার্ডেন, অর্থাৎ হিস্ট্রি অফ বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবাংলার ইতিহাস সম্পর্কে এখানে বর্ণিত আছে। যা আপনারা ভিতরে প্রবেশ করলে দেওয়ালের গায়ে গায়ে দেখবেন পশ্চিমবাংলার ইতিহাস সম্পর্কে যাবতীয় যা ঘটেছে সেই ঘটনার বিবরণ দেওয়ালে খোদাই করা আছে। আপনারা এই গার্ডেনের ভিতরে ঘুরে ঘুরে দেখতে দেখতে এগিয়ে এগিয়ে যাবেন, আর এগিয়ে এগিয়ে যেতে যেতে আপনারা সামনে গিয়ে দেখবেন একটি মা দুর্গার প্রতিমা। তো এখন আমরা প্রবেশ করতে চলেছি হেলিসিনো, কি নাম, হেলিকোনিয়া গার্ডেন। এখন একটা দারুণ জিনিস দেখাচ্ছি বন্ধুরা, দেখুন ঝর্ণা, ইকো পার্কের ঝর্ণা। আর কিছু বছর জয় মা দুর্গা। এখন ঘুরতে চলেছি বাটারফ্লাই গার্ডেন, দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছি। তো এই বাটারফ্লাই গার্ডেনে ঢুকলে আপনারা প্রচুর বাটারফ্লাই দেখতে পারবেন, এখানে উঠছে। কারণ এখানে অনেক ফুল গাছ আছে, সেই ফুল গাছের জন্য প্রচুর প্রজাপতি দেখতে পারবেন। তাল গাছগুলো এমনভাবে সুসজ্জিত করা যেন দেখে মনে হচ্ছে কাগজের তাল গাছ, কিন্তু না, এগুলো অরিজিনাল তাল গাছ। চলে এসেছি এখন ইকো পার্কের সবচেয়ে সুন্দর একটি জায়গা, যেটা হচ্ছে 7 ওয়ান্ডার্স। তো এই 7 ওয়ান্ডার্সে এখন ঢুকবো। ভিতরে সপ্তম আশ্চর্য আছে, তাজমহল থেকে শুরু করে অনেক কিছু আছে দেখার মতো, সবই দেখাবো। তো এই 7 ওয়ান্ডারের টিকিট মূল্য হচ্ছে মাত্র 30 টাকা, 30 টাকা পার হেড। টাইমিং হচ্ছে 12টা 30 থেকে 8টা 30 পর্যন্ত। শুধু সোমবার দিন বন্ধ, কারণ সোমবার দিন পুরো ইকো পার্কটাই বন্ধ থাকে। তো ঢুকেই পিরামিডে দর্শন করলাম, মানে পিরামিডটা দেখলাম। 7 ওয়ান্ডারের প্রথম দর্শনীয় জিনিসটা হচ্ছে পিরামিড। এটা হচ্ছে ইজিপ্টের পিরামিড, মিশরীয় পিরামিড।
এই সেভেন ওয়ান্ডারের ওয়াটারফল দেখুন। তো সপ্তম আশ্চর্যের দ্বিতীয় আশ্চর্যটি হলো পেত্রা জর্দান। এটা হচ্ছে পেত্রা জর্দান। তো এটা হচ্ছে ক্রিস্ট দ্য রেডিমার স্ট্যাচু, দেখতে পাচ্ছেন উপরে দাঁড়িয়ে আছে হাত দু হাত ছড়িয়ে। তো সপ্তম আশ্চর্যের এটাও একটা আশ্চর্য, এটার নাম হচ্ছে মই। তো এখানে আপনারা এরকম অসংখ্য মানুষ আকৃতি পুতুলকে দাঁড়িয়ে থাকতে দেখবেন। তো এরকম সপ্তম আশ্চর্য আপনারা যদি ইকো পার্কে আসেন কলকাতার, তো একমাত্র ইকো পার্কে দেখতে পারবেন। এছাড়া কলকাতায় কোনো জায়গায় এরকম সপ্তম আশ্চর্য তৈরি করা হয়নি। তো এখন চলে এসেছি আগ্রা তাজমহলের সামনে। না না, আগ্রা না, না, এটা কলকাতার ইকো পার্কের তাজমহলের সামনে। তো পিছনে তাজমহল দেখতে পাচ্ছেন। তো এখন আছি সপ্তম আশ্চর্যের আরেকটি আশ্চর্যের সামনে, যেটি হচ্ছে আগ্রা তাজমহলের কপি। তো দেখতে পাচ্ছেন আগ্রা তাজমহলের কপি ইকো পার্কে অবস্থিত। তো এই তাজমহলের সামনে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন, আর 4-5টা এরকম ঘুরে ঘুরে তাজমহলকে প্রদক্ষিণ করতে পারবেন। সপ্তম আশ্চর্যের মধ্যে এটি একটি আশ্চর্য, যেটির নাম হচ্ছে ক্লোসাম। তো এটার নাম হচ্ছে ক্লোসাম। খুব সুন্দর একটি জায়গা, চারিদিকে গোলক ধাঁধার মতো। তো এখন উঠতে চলেছি দ্য গ্রেট ওয়াল অফ চায়না, অর্থাৎ চীনের প্রাচীর। চীনের প্রাচীরে উঠতে চলেছি। সপ্তম আশ্চর্যের এটিও একটি আশ্চর্য। এটাই হচ্ছে চীনের প্রাচীর, মানে গ্রেট ওয়াল অফ চায়না, যেটা মহাকাশ থেকে দেখা যায়। তো এটা একটা সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য, যেটা আপনাদের দেখালাম ভিডিওতে। তো আপনারা দেখলেন বিশ্বের সপ্তম আশ্চর্য। তো এগুলো হচ্ছে সপ্তম আশ্চর্যের কপি, অরিজিনাল ভেবে নিয়েন না। এখন আপনারা দেখতে চলেছেন চা বাগান, দার্জিলিং এর সেই চা বাগান। এটা পুরোপুরি চিলড্রেন পার্ক। কত সুন্দর জলের ফোয়ারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর জায়গা ইকো পার্কের ভিতরে এটা। ইকো পার্কে আসলে আপনারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। পুরো ঝর্ণা, মানে জলের ফোয়ারা দেখছেন কত সুন্দরভাবে পড়ছে চারিদিকে। দার্জিলিংয়ে প্রবেশ করলাম, দার্জিলিং এর ঘুম স্টেশন ইকো পার্কে। সামনে টয় ট্রেন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। তো ইকো পার্ক আসলে আপনারা তো বিশ্বের সপ্তম আশ্চর্য দেখছেনই, মানে বিশ্বের অনেক বড় বড় বিশ্বের দর্শনীয় ভালো ভালো স্থানগুলো আপনারা দেখছেন। সাথে ইন্ডিয়ারও অনেক দর্শনীয় স্থান আপনারা ইকো পার্কে দেখতে পারবেন, যেটা কলকাতা ইকো পার্কে, ইকো ট্যুরিজম পার্কে আসলে সম্ভব দেখা। তো ইকো পার্কের আরেকটা জায়গা ঢুকছে, সেটা হচ্ছে মিস্ট গার্ডেন। এখানেও চারিদিক থেকে জল পড়ছে,
আর মাঝখানে দাঁড়িয়ে ছবি আর ভিডিও তোলার জন্য পারফেক্ট জায়গা। তো দেখুন কত সুন্দর জায়গা। এই জায়গায় আসলে আপনাদের গরম ভাবটা লাগবে না, চারিদিকে এত সুন্দর ঠান্ডা জল পড়ছে, ওই এখানে আশেপাশে এনভায়রনমেন্টটা পুরো ঠান্ডা করে দিচ্ছে। তো এখানে আশেপাশে পরিবেশটা এত ঠান্ডা, গরমকালে গরমের মধ্যে আপনারা আসবেন এই জায়গাটায়, খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ, হেভি লাগবে আপনাদের, জাস্ট অসাম। এদিকে দেখুন গোলাপ বাগান, শীতকালে এই জায়গাটা দারুণ লাগবে, এখন গরমকালে গোলাপ ফুলগুলো সব ঝরে গেছে। তো এই জায়গাটা হচ্ছে জলের ফোয়ারা কত সুন্দরভাবে জল পড়ছে সেটা দেখতে পারবেন। রাত্রিবেলা যদি আসেন তাহলে এখানে চারিদিকে লাইটটা এত সুন্দর কালারিং করে দেবে, আরো সুন্দর লাগবে দেখতে। তো ইকো পার্কে আপনারা ওয়াটার লাইটিং শো দেখতে পারবেন। এটা জলের ফোয়ারা এরকমভাবে ডান্স করবে, এই জিনিসটা আপনারা দেখতে পারবেন ঠিক সন্ধ্যা 6:15 থেকে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি এরকম ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ব্লগ আমি প্রতিনিয়ত এই চ্যানেলে দিতে থাকি। সো এটি হচ্ছে কলকাতার ইকো পার্কের রাত্রের বেলার দৃশ্য। রাত্রের বেলার চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, তার জন্য আরও দেখতে বেশি ভালো লাগে। এখন ঢুকতে চলেছি জাপানিজ ফরেস্ট, জাপানের ফরেস্টে ঢুকছি এখন বন্ধুরা। প্রথমে ঢুকেই বুদ্ধদেবের মূর্তি দেখলাম। এখন যেতে চলেছি মুন গেট। তো বন্ধুরা এখন ভিডিওতে যেই মন্দিরটা দেখছেন সেটা হচ্ছে জাপানিজ টেম্পল। এখন এর ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাবো টেম্পলের ভিতরে কি আছে। এখন দেখুন বাঁশের তৈরি একটা দারুণ জিনিস। তো এখন আইফেল টাওয়ার দেখতে যাচ্ছি, প্যারিসের আইফেল টাওয়ার, প্যারিসের না ইকো পার্কের আইফেল টাওয়ার। তো এই হচ্ছে আইফেল টাওয়ার, আর সামনে দার্জিলিংয়ের টয় ট্রেন আসছে। তো কম্পিটিশনটা ভালোই জমেছে, প্যারিসের আইফেল টাওয়ার আর সাথে দার্জিলিংয়ের টয় ট্রেন। দার্জিলিংয়ের টয় ট্রেন রোডের উপর দিয়ে চলছে, ভাবা যায়। তো দিন গড়িয়ে রাত চলে আসলো, পিছনে দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে। তো এখন বাড়ি যাওয়ার পালা। ইকো পার্কের জার্নি এখানে শেষ করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, ততদিনের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।